একটা বইদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। বেহালা থানায় অভিযোগে গতকাল গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকার। অভিযোগকারীকে 18 ঘন্টা ফ্ল্যাটে আটকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ, খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্তর অভিভাবকরা ফ্ল্যাটে উপস্থিত থাকাকালীনই এই ঘটনা বলে দাবি। শ্রমিক কিছু বলবে? আরে সে আর কি বলবে, এবারে যা বলার তো পুলিশের লাঠিই বলবে। শ্রমিক অধিকারী, যাকে আমরা সোশ্যাল মিডিয়াতে ননসেন্স নামে চিনি, যে কিছুদিন আগে রাজ্য সরকারের বিভিন্ন খারাপ কার্যকলাপগুলি নিয়ে বাটন নামের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল, এবং যেখানে সে নারী নির্যাতন থেকে শুরু করে শিক্ষক বাতিল প্রায় সবকিছুই দেখিয়েছে রাজ্য সরকারের সমস্ত কার্যকলাপগুলি। কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও কম বেশি বলে থাকি যে রিল লাইফ আর রিয়েল লাইফ প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে থাকে, সেই রকম তার সোশ্যাল মিডিয়ার জগৎটা আর রিয়েল লাইফটা সম্পূর্ণই আলাদা। বাস্তব জীবনে সে তার বান্ধবীকে মেরে চোখে মুখে কালো দাগ ফেলে দিয়েছে। আর ওইটা মারার সময় আমাকে বলছে যে আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি, তুমি যেটা করছো ওটা কিন্তু ভুল ভুল ভুল, আমি ওটা বলছি। আর ও এটা বলছে কিন্তু আমি তোকে ভালোবেসে করছি যা করছি। ভালোবেসে মেরে তুমি ফাটিয়ে দিলে চোখ, তাতেও তোমার শান্তি হয়নি? সারা রাত ধরে পুরো শরীরকে করলে তুমি ভোগ। দেখো, প্রথম দিকে আমারও বিশ্বাস হয়নি এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার এরকম একটা কাজ করতে পারে, কিন্তু যেখানে তার বাবা মা বলছেন যে আমার ছেলে মেরেছে, সেখানে কিছু তো একটা ঘটেছে। আমি এটা অন্যায় করেছিস, ভুল করেছিস, একটা মেয়েকে একটা মেয়ের গায়ে তো হাত দেওয়া ঠিক হয়নি। এটা কি মানা যায়? আটকে রেখে ব্রুটালি টর্চার করেছে, প্লাস তাকে ফোর্সফুলি রেপ করা হয়েছে। দেখো উকিল কাকা, ডিম না ফুটতে ফুটতে বাচ্চা বের করো না। তোমার মতে মেয়েটাকে ব্রুটালি টর্চার করা হয়েছে, ফোর্সফুলি রেপ করা হয়েছে, দুদিন ধরে আটকে রেখে বাড়িতে, তারপরেও তো মেয়েটা দিব্যি হেঁটে হেঁটে থানাতে আসছে। কিন্তু তোমার কথা মতো সে এতক্ষণে হসপিটালে থাকার কথা, তা বলছি কি করে এলো একটু হেঁটে হেঁটে থানাতে? তার একটু উত্তরটা দিয়ে দিলে ভালো হতো। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? भाई मुझे कॉकरोच बना दे भाई, ये मुझे आगे नहीं जाने दे भाई, मेरी ट्रेन छूट रही। আমার ছেলে ছাদে নিয়ে গিয়ে দেখেছে ওর মেসেজগুলো। এবারে প্রত্যেকটা ক্ষণে বলছে দেখ তুই সরস্বতী পুজোয় তুই মিথ্যে কথা বললি, তোর বাড়িতে কে মারা গেছে, তুই এলি না। তারপরে আমি গিয়ে দেখলাম, আমি সেদিনকে তোকে ডাকলাম, তুই এলি না। মানে এখন সেই এইগুলো দেখে আমার সব মনে পড়ে যাচ্ছে, তুই তাহলে এগুলো সব মিথ্যে বলেছিস, তুই তাহলে আমাকে সব মিথ্যে বলেছিস। দেখো বন্ধু, গার্লফ্রেন্ড চিট করতেই পারে, তা বলে তুমি বকাবকি করবে, মারামারি করবে এমনটা করো। তুমি জেনে বুঝে প্রেম করতে গেছো, এই প্রেম আগেকার দিনে রাধা কৃষ্ণ বা লেলা মজনুর মতো নয়। তাই গার্লফ্রেন্ড চিট করলে কখনো মারামারি করবে না, বরং নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিয়েটা দিয়ে দিবে। আমি আগে থেকে মেয়েটিকে চিনি, ও প্রায় যাতায়াত করে, নর্মাল বন্ধু যেমন মেশে, ওর সঙ্গে ইউটিউবে 2-1বার কাজও করেছি। এখন যা দেখতে পাচ্ছি প্রচুর অন্তরঙ্গ ওদের, মানে ছবি টবি ওই আছে। কাকু কাকিমা যেটা বোঝাতে চাইলেন যে মেয়েটা মাঝে মাঝে তাদের বাড়িতে আসতো, একটা রুমে থাকতো, মাঝে মাঝে নাইট শো হতো, কিন্তু তারা ভালো বন্ধু ছিল। শহরের দিকে এগুলোকে ভালো বন্ধু বলে, কিন্তু গ্রামের দিকে একে নাং করা বলে। সে যাই হোক, তাহলে যেটা বুঝতে পারছি তাদের মধ্যে একটু নয় অনেক বড় একটা সম্পর্ক ছিল তাদের মধ্যে। কিন্তু গন্ডগোলের ম্যান সূত্রপাত হয় কখন না, যখন শ্রমিক তার গার্লফ্রেন্ডের ফোনটা চেক করে। হঠাৎ করে একটা ফোনের একটা মেসেজ, ফোনটা আমার ছেলে ছাদে নিয়ে গিয়ে দেখেছে ওর মেসেজগুলো। গোটা বিশ্বে যদি প্রেমিক প্রেমিকারা একে অপরের ফোন চেক করে, তাহলে সেখানে 99% ভালোবাসা সেখানেই ভেঙে যাবে। সঠিক বলেছে। ভালোবাসা বাড়ার বল মনে আন্টি ও না একটু আমার এই কালো চোখ দেখেছে তো একটু রেগে আমার গেছে। সম্পর্কে দাদা হয়? হ্যাঁ, আমার সম্পর্কে দাদা হয়। আমি যে কে হয় এ তোর? বলছে দাদা হয়। ভালোবাসার মানুষটাকে ততক্ষণ অবধি ভালো লাগে যতক্ষণ তার চাইতে বেটার কোনো অপশন না চলে আসছে। সবাই মানে পরিবর্তনশীল, কারণ যে ছেলেটা বাটনের মতো একটা ভিডিও বানিয়ে নারী নির্যাতন বন্ধের মেসেজ দিচ্ছে, সে নিজেই বান্ধবীকে টর্চারের জন্য জেলে যাচ্ছে। এটা কি মানা যায়? স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বইদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবে। বলি এটা কার স্ত্রী ভাই, যে প্রত্যেক দিন 50 টাকার জন্য নিজের স্বামীকে অন ক্যামেরায় অপমান করছে? খুবই ভালো হয়েছে, আমাদের সবকিছু সুযোগ সুবিধা ভালো পাচ্ছি আমরা, ছেলে মেয়েদের পড়াশোনাও আমরা খরচা করতে পারছি, স্বামীদের হাতে হাত পাততে হচ্ছে না। আরে কাকিমা, পড়াশোনা করে আর কি করবে? সেই তো কিছুদিন পরে বেকার ভাতার জন্য ফর্ম ফিল আপ করতে লাইনে দাঁড়াতে হবে। দেখো বন্ধুরা, শ্রমিক অধিকারীর যে বাটন ভিডিওটা, সেটাকে অসমর্থন করার কিছু নেই। তাই কিছুজন চাইছিল শ্রমিক অধিকারীর বিরুদ্ধে কোনো একটা কমপ্লেন হোক আর তুরন্ত অ্যাকশন নেওয়া হবে, আর সেটা হয়েও গেল। আর অন্যদিকে আরজিকর কাণ্ড, কসবা ল কলেজের কাণ্ডগুলো, এগুলোতে যদি এত তাড়াতাড়ি সরকার স্টেপ নিত, তাহলে সবার আগে আমি স্যালুট করতাম। লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী দিয়ে দিদি খাচ্ছ তুমি মাথা, লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী দিয়ে দিদি খাচ্ছ তুমি মাথা, এবারও ভোটে জয়ী হয়ে পাড়িয়ে দাও ভাতা। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিবে, আর সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করতে হবে, আর পাশের বেল আইকনটা প্রেস করে যাবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইবটা করছো না, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।